হাই বন্ধুরা, আজকে আলোচনা করব রানিং নিয়ে। তো পুলিশের রানিং কিভাবে করবে তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো। তো প্রথমেই বলে রাখি, রানিংটা আমার কাছে সবচেয়ে কঠিন বিষয় লেগেছে আমার চাকরি জীবনে। আমি ছোটো থেকেই সেভাবে দৌড়ঝাঁপ করিনি, তো এই জন্য রানিংয়ে আমি খুব একটা ভালো নেই। খুব ভালো নই বলতে একদমই ভালো নই, খুবই খারাপ। তো এই জন্যই যতবার কনস্টেবলের পরীক্ষা আমি দিয়েছি, পিলি তো পাস করেছে, কিন্তু কোনোবারই মাঠে আমি যাইনি, সাহস পাইনি। একবার শুধু জেল পুলিশ যেটা এখন বেরিয়েছে দেখবে, সেটা আমি মাঠে গিয়েছিলাম প্রথমবার আমার, কারণ কি সেটা আমার ভালো নাম্বার ছিল, তো আমি জানতাম মাঠটা পাস করলে আমার চাকরিটা হয়ে যাবে, কিন্তু সেটা কমপ্লিট করতে পারিনি। তারপরে এসআই প্রথমবার যখন আমি দিই 2020, সেবার আমি মাঠে ফেল করি 2 সেকেন্ডের জন্য। তারপরে এসওয়াইটা প্রথম আমার জীবনে রানিং পাস, তারপর সেকেন্ড টাইম আমি এসআই রানিংটা পাস করি। তো আমার প্রবলেমটা হচ্ছে, আমি যেহেতু ছোটো থেকে সেভাবে দৌড়ঝাঁপ করতাম না, আমি যখন প্রথম দৌড়ানো শুরু করি, আমি 200 থেকে 300 মিটার দৌড়ানোর পরে বমি করে দিতাম। তো আমার বমি হয়ে যেত, আমি বুঝতে পারতাম না কেন এরকম হয়। তো যতবারই আমি দৌড়েছি এরকম বমি হতো। তারপর আমি ডক্টরের সাথে কথা বলি, তারপরে তিনি আমাকে কিছু ওষুধ দেন, মানে দৌড়ানোর আগে যাতে বমি না হয়। তো সেটা খেয়ে আমি দৌড়তাম, কিন্তু আমি দেখেছি আমার বমি হতো। কিন্তু সত্যি বলতে আমার মধ্যে এতটা জেদ ছিল যে বমি হোক যাই হোক, আমি হসপিটালে ভর্তি হই, আইসিইউতে থাকি, তাও চলবে, কিন্তু আমাকে রানিং পাস করতে হবে, কারণ কি চাকরি আমাকে পেতেই হবে। এরকম একটা মনোভাব নিয়ে আমি প্র্যাকটিস করি। তো আস্তে আস্তে আমি যখন প্রথম শুরু করি, তখন আমি ওই 500 মিটার 600 মিটার করে রান করতাম, তার বেশি আমি করতেই পারতাম না। আস্তে আস্তে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, আই থিঙ্ক আমি 3 থেকে 3.5 কিলোমিটার ম্যাক্সিমাম রান করেছি, তার বেশি আমি করতে পারিনি। আর রানিংটা আমি যতবারই এসআই রানিংগুলো পাস করলাম, আমি 15-16 দিনে বেশি প্র্যাকটিস করতে পারিনি। আর একবার বুঝি বোধহয় 20-25 দিন করেছিলাম, তা বাদ বাকি আমি এর থেকে বেশি টাইম পাইনি, কারণ কি আমাকে পড়াশোনাতেই বেশি টাইম দিতে হতো। আর এসআই রানিং বা পুলিশের রানিংয়ের সময় আমার কোনো না কোনো পরীক্ষা থাকতোই, তো আমাকে পড়াটা মেনটেন করে করতে হতো। এবং আমি যখন রানিং করতাম, আমার মনে আছে আমার বাড়ি থেকে আমি তুফানগঞ্জে এসে রানিং করতাম, তো আমার বাড়ি থেকে তুফানগঞ্জ প্রায় 6 কিলোমিটার। তো 6 কিলোমিটার আমি সকালবেলা উঠে সাইকেল নিয়ে, মানে প্রথম আমি বাইক নিয়ে আসতাম। তো পরে দেখলাম যে বাইক নিয়ে যদি আমি রানিং করতে আসি, অ্যাকচুয়ালি আমার যেহেতু ওই দৌড়ঝাঁপের প্র্যাকটিস নেই, তো শরীরটাকে একটু ফিট রাখতে হবে, ওই জন্য প্রথমত বাইক নিয়ে আসতাম, পরের দিকে কী করতাম, সাইকেল নিয়ে চলে আসতাম। সকালে উঠে 6 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে আসতাম তুফানগঞ্জে, এসে ওই মাঠে একটু হাঁটাহাঁটি, একটু এক্সারসাইজ, রানিং করে আবার চলে যেতাম। এবং আমার মনে আছে এসওআইয়ের সময় আমি দুবেলা করে মাঠ করেছি, এবং কয়েকদিন বালুতেও করেছিলাম। কিন্তু সত্যি বলতে আমি এখনও সেই দিনগুলো ফিল করি যে রানিংটা সবচেয়ে আমার কাছে কঠিন মনে হতো। আমি রানিংয়ের সময় আমি কী করতাম, সকালে ছোলা, বাদাম, কিশমিশ, এগুলো, মানে আমি ভাবতাম যে ডিম, খেজুর, আমি ভাবতাম এগুলো খেলে হয়তো আমার রানিং ভালো হয়ে যাবে, মানে যেভাবে আমাকে রানিংটা করতে হবে। তো আলটিমেটলি এগুলো খেলে হয়তো কিছুটা স্ট্যামিনা বাড়ে, কিন্তু আলটিমেটলি তোমাকে ওই পরিশ্রমটা করতেই হবে, ওই কষ্টটা সহ্য করতে হবে। আমি যতবার মানে মাঠে রান প্র্যাকটিস করেছি, আমার মনে আছে প্রত্যেকবার আমি যখন রান প্র্যাকটিস করতাম, রান প্র্যাকটিস করার পরে এমন একটা ফিলিংস আসতো, আমি শুধু ভাবতাম আর না, আমি আর জীবনে রানই করবো না, আমার দরকার নেই চাকরির। আর প্রত্যেকবার এরকম মনে হতো, কিন্তু 5-7 মিনিট রেস্ট নেওয়ার পরে মনে হতো, একটু যখন ভালো লাগতো তখন মতো না, যদি একবার জীবনে দৌড়ে পাস করতে পারি, তাহলে যদি চাকরিটা পেয়ে যাই, সারা জীবনে আমার দৌড়তে হবে না। এই কথা ভেবে নিজেকে মোটিভেট করতাম। অ্যাকচুয়ালি আমি খুব ইতিবাচক চিন্তাভাবনা রাখতাম, এই কারণে আমি রানিংটা পাস করতে পেরেছি। নাহলে আমার মতো মানুষ রানিং পাস করবে, এটা আমার বাড়ির লোকও কখনো বিশ্বাস করেনি। বাড়িকে তো আগেই বলে দিয়েছে যে তো রান করার দরকার নেই, তুই পারবি না ওগুলো। কিন্তু যখন বলতো পারবি না, আমার একটা জেদ হতো যে আমাকে পারতেই হবে। তো আমি একটা কথাই বলবো, যাদের রানিং মোটামুটি ভালো, এসআইয়ের জন্য তো 800 মিটার কিছুদিন প্র্যাকটিস করলে 1-1.5 মাস করলেই হয়। কনস্টেবলের জন্য 1600, সেখানে 2-3 মাস প্র্যাকটিস করতে হয়। আর যাদের রানিং একদমই ভালো নয়, মানে আমার মতো, যে রান করতে খুবই ভয় পাওয়া বা রান করতে খুবই প্রবলেম হয়, তাদের বলবো যে তোমরা অন্তত 2-3 মাস, যদি 1600 মিটার হয় তাহলে 3 থেকে 4 মাস প্র্যাকটিস করো, আর 800 মিটার হলে অন্তত 1.5-2 মাস প্র্যাকটিস করো। আমি তোমাদের সত্যি কথা বলছি, আমি যখন রানিং প্র্যাকটিস করতাম না, তখন আমার খালি একটা টার্গেট ছিল, আমি যেন 1600 মিটার দৌড়াতে পারি, চাই 1 ঘন্টা লাগুক। আমি মানে একদম, মানে ওপেনলি বলছি, আমি এরকম আমার ভাবনা ছিল যে আমি 1600 মিটার রান করতেই পারতাম না, আমার শুধু টার্গেট ছিল আমাকে 1600 মিটার একবারে রান করতে হবে। তার জন্য যদি 30 মিনিট সময় লাগে আমি তাও রাজি,
কিন্তু আমি ওই 1600 মিটারটা একবার রান করতে চাই, কারণ কি আমি 1600 মিটার একবার রান করতেই পারতাম না। তো সেখান থেকে আস্তে 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 মানে যখন তুমি রান করবে, আস্তে আস্তে তোমার প্র্যাকটিসটা হতে থাকবে, তখন তোমার মনে হবে না হয়তো হবে, এবার হয়তো হবে। আমি যখন প্রথম 800 মিটার প্র্যাকটিস করতাম, আমার 4-4.5 মিনিট লাগতো, তারপর সেখান থেকে 3.5 মিনিট, 3 মিনিট 20 সেকেন্ড, 3 মিনিটের মধ্যে এনেছি। তো এই জন্য আমি বলবো আর কিছুই না, যাদের গ্রামে বাড়ি তার গ্রামে আশেপাশে মাঠ পায়, বা শহরে তো গ্রামের থেকে এখন শহরেই ভালো ভালো মাঠ থাকে। তো এটাই বলবো যে অন্তত যারা একদমই রানিংয়ে দুর্বল, তারা এসআইয়ের ক্ষেত্রে অন্তত 1.5 থেকে 2 মাস, এবং কনস্টেবলের ক্ষেত্রে 3 থেকে 4 মাস প্র্যাকটিস করো। রেগুলার সকালে উঠে প্র্যাকটিস করো, যতটুকু তুমি পারো, 500 মিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, আস্তে আস্তে প্র্যাকটিস করো। আর রানিংটা না মানে এরকম হবে না 7 দিনেই হয়ে যাওয়াটা খুব মুশকিল। তো তুমি যদি রেগুলার অল্প অল্প করে প্র্যাকটিস করতে থাকো, অন্তত 2 মাস, 2-3 মাস, তাহলে আমার মনে হয়ে যাবে। আর সবচেয়ে বড় যেটা বিষয় রানিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওই যে মাঠের মধ্যে যখন রান করবে, তখন তোমার স্ট্যামিনা বা তোমার এনার্জির থেকেও তোমার মেন্টাল এনার্জিটা বেশি ইম্পর্টেন্ট। আমি যতবার রানিং করেছি, আমার 2 পাক দেওয়ার পরে আর 3য় পাকে মনে হয়েছে আমি আর পারবো না, আমাকে ছেড়ে দিতে হবে। তখন আমি শুধু মার কথা মনে করতাম, বাবার কথা মনে করতাম, আমার পরিশ্রমের কথা মনে করতাম। আমি শুধু ভাবতাম আমাকে আর 2 পাক যেভাবে হোক দিতে হবে, এরপরে যদি আমি হসপিটালে ভর্তি হই আমি তাতেও রাজি, কিন্তু আমি রান কমপ্লিট করব। তো ওই রানিংয়ের যে সময়টা মাঠে, তখন তোমার মেন্টাল স্ট্রংনেসটা খুবই ইম্পর্টেন্ট। তখন যদি তুমি নিজেকে একবার বোঝাতে পারো যে যেভাবে হোক আমাকে রানিংটা কমপ্লিট করতে হবে, তাহলে তুমি রানিংটা কমপ্লিট করতে পারবে। আর সত্যি বলছি, এবার যে আমি এসআইটা যেটা পাস করেছি, এটা রানিংটা যখন হয়েছিল, সেটা ছিল 28 এপ্রিল। 28 এপ্রিল আমার জন্মদিন। তো জন্মদিনের দিন আমার রানিংটা পড়েছিল, এবং সেদিন আমার এক নিকটাত্মীয়ের বিয়েও ছিল। তো জন্মদিনের দিন রানিং পড়াতে একটা অন্যরকমই ছিল, যে যেভাবে হোক আমাকে মাঠটা পাস করতে হবে, আর যদি মাঠ পাস করতে পারি এটাই আমার জন্মদিনের গিফট হবে আমাকে, আমার নিজের তরফ থেকে দেওয়া। তো এই একটা জেদ নিয়ে গিয়েছিলাম, কারণ আমি জানতাম যদি আমি মাঠ ফেল করি, আমার জন্মদিনের আনন্দটা একদম মাটি হয়ে যাবে। তো যেভাবে হোক আমাকে রানিংটা পাস করতে হবে। তো অনেক কষ্টে পাস করেছিলাম, এবং আমাদের যে গ্রুপটা হয়েছিল সেই গ্রুপে আমি সবার লাস্ট, 2 মিনিট 59 সেকেন্ড 900 কত যেন মিলি সেকেন্ড, মানে কত মাইক্রো সেকেন্ডের জন্য হলে আমি ফেল করে যেতাম। আর রানিং করে আমি একদম মানে কি বলবো, আমার তো বমি চলে আসে, আমি বলেছিলাম বমি করে একদম শুয়ে পড়েছিলাম। আমাকে সবাই খুঁজছিল, আমাদের ব্যাচের যারা, কারণ কি সবাই না হলে ওখানে ওই সার্টিফিকেটটা দিচ্ছে না আর কি। তো আমাকে সবাই খোঁজাখুঁজি, তারপরে একজন এসে আমাকে খুঁজে নিয়ে গেল ওখান থেকে। তখন আমাকে এক পুলিশ অফিসার ওখানে বললো যে আপনি কোথায় গেছেন, না আপনার সাইন করতে হবে। আমি বললাম স্যার আমি পারবো না, আমার অবস্থা শেষ, আমাকে সার্টিফিকেট চাইলে দিন, না চাইলে না দিন। তো ওনারা আমাকে অনেকটা হেল্প করেছিল, পরে আমাকে ধরে ধরে নিয়ে ওখানে বসালে, আমি সাইন করলাম। তাহলে আমি ভেবেছিলাম সেদিনই যে আমি আর জীবনে কোনো দিন রান করবো না। এরকম প্রত্যেকবারই হয়েছে। তো রানিংটা স্ট্যামিনা অবশ্যই দরকার, কিন্তু ওই মাঠে রানিং করাটা আমার মনে হয় স্ট্যামিনার থেকেও মেন্টাল স্ট্রংনেসটা বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি ওই 3 মিনিট বা ওই 5 মিনিট যখন তুমি রান করছো, তখন যদি তুমি নিজেকে বোঝাতে পারো যেভাবে হোক আমাকে রানিংটা কমপ্লিট করতে হবে, ছাড়া যাবে না। ওই যে একটা গ্রুপে দৌড়ায়, সেই গ্রুপটার সাথে তুমি যদি তাল মিলিয়ে চলতে পারো, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। তো রানিং নিয়ে তো আর বেশি কিছু বলার নেই, যারা অলরেডি রানিংয়ে ভালো তারা তো জানোই। আর যারা আমার মতো একদম রানিংয়ে জিরো, তাদের বলবো যে প্র্যাকটিস করো, দেখবে হয়ে যাবে। মানে জীবনে সারা জীবন দৌড়ানোর থেকে একবার যদি দৌড়ে একটা চাকরি পেয়ে যাও, এটা যদি নিজেকে বোঝাতে পারো, তোমার মেন্টাল যদি স্ট্রংনেস একবার তৈরি হয়ে যায়, তাহলে তোমার স্ট্যামিনা বা এনার্জি সবগুলো হয়ে যাবে। তো এটাই বলার ছিল। সামনে কলকাতা পুলিশের রেজাল্ট দেবে, সেটা রানিং আছে, বা আগামী দিনে আরও বিভিন্ন পরীক্ষাগুলো আছে। তোমরা যারা রান নিয়ে ভয় পাচ্ছ, রান করো। আমার মতো ছেলে যদি রানে পাস করতে পারে, আমি ভাববো যে পৃথিবীর যে কেউ পারবে, এটা একদম বলছি। আমি জীবনেও ভাবিনি যে আমি রান পাস করতে পারবো, আমি যখন করেছি তোমরা পারবে। তো ভালো থাকো, পড়াশোনা করো, দেখা হবে।